আধার কার্ডের নাম, বয়স, ঠিকানা ভুল থাকলে সেটা খুব সহজভাবে আপনারা মোবাইল দিয়ে সংশোধন করতে পারবেন। আপনাদেরকে কোথাও যাইতে হবে না। আপনারা যদি বায়োমেট্রিক আপডেট বা মোবাইল নাম্বার লিঙ্ক, নাম, বয়স, ঠিকানা, বাবার নাম এগুলো যদি আপনারা ঠিক করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। ফুল ভিডিওটি ওয়াচ করবেন। যারা আমার এই চ্যানেলে নতুন এসে থাকছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আমরা দেখে নেব কী করে নাম, বয়স, ঠিকানা খুব সহজ পদ্ধতিতে মোবাইল দিয়ে ঠিক করব। তো সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব। এখানে সার্চ করব, সার্চ ট্যাবে uidai.gov.in টাইপ করার পর সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। তো এখানে ইংলিশে চুজ করলাম, আপনার যেটা সুবিধা হবে সেটাই চুজ করবেন। তারপর একটা হালকা স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখতে পাবেন আধারের অনেক সার্ভিস এখানে খুলে যাবে। তো গেট আধারের নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গেট আধার, তার নিচে দেখতে পাচ্ছেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে দিব। করে দেওয়ার পর নতুন একটি ট্যাব খুলে যাবে। তো এটা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের সার্ভিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিচে। বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ইউআইডিআই আধার সেবা কেন্দ্রের নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট সিটি অর লোকেশন। তো এখানে সিলেক্ট করে নেবেন সিটিটা, যেখানে আধার সেবা কেন্দ্রটি অবস্থিত সেই লোকেশনটাই চুজ করবেন। চুজ করার পরে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। করার পর উপরে দেখতে পাচ্ছেন আধার আপডেট, এই আধার আপডেটেই রাখবেন। তারপর নিচে মোবাইল নম্বর দিয়ে ওটিপি সেন্ড করে দিবেন। মনে রাখবেন এখানে যে মোবাইল নম্বরটি দিবেন সেই নম্বরটি কিন্তু আধার কার্ডের সাথে যুক্ত হয়ে যাবে। তো তারপরে ভেরিফাই করে দিবেন। ভেরিফাই করার পরে নিচে দেখতে পাচ্ছেন রেসিডেন্ট, তার নিচে আধার নম্বরটি বসাতে হবে। আধার নম্বরটা বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন নেম অন আধার কার্ডে যে নাম আছে সেই নামটি এখানে সেম টু সেম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো এখানে জন্ম তারিখটি বসিয়ে দিবেন, যেটা অবশ্যই সঠিক জন্ম তারিখ সেটাই বসাবেন। এখানে বসানোর পর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ এটা ডকুমেন্টসে রাখবেন। নিচে স্টেট সিলেক্ট করবেন, তারপর সিটি সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর আধার সেবা কেন্দ্র যে লোকেশনটি আছে সেই লোকেশনটা এখানে করার পর নেক্সট স্টেপ প্রসিড করবেন। করার পর এটিপি আপনারা দেখতে পাচ্ছেন যেই জিনিসগুলো আপনারা সংশোধন করবেন সেগুলোতে টিক মারবেন। এখানে অনেক অপশন খুলে গেছে। আপনার যে সমস্যাটা সেই সমস্যাটার জন্য যে সংশোধন করবেন সেটাই করবেন। এখানে আমি মোবাইল নাম্বার লিঙ্ক করছি আর বায়োমেট্রিক আপডেট দুটাই কাজ করব। মোবাইল নাম্বার লিঙ্ক আর বায়োমেট্রিক আপডেট করার পর নেক্সটে প্রসিড করব। প্রসিড করার পর দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারটি ওপেন হয়ে গেছে। এই ক্যালেন্ডারের ডেটটা সিলেক্ট করে নেবেন, কোন ডেটে আপনারা আধার কার্ডটি করতে যাবেন অফিসে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টাইমের যে শিডিউলটা আছে সেই টাইমের শিডিউলটা সিলেক্ট করে নেবেন, কোন টাইমে আপনি ওখানে পৌঁছাবেন বা কাজটি করবেন। তারপর নেক্সট অপশনে প্রেস করবেন। নেক্সট অপশনে আসার পরে এখানে পেমেন্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট করার অপশন আছে, ওকে করে দিয়ে অনলাইন ক্লিক করবেন। অনলাইন ক্লিক করার পর পে ইউতে ক্লিক করবেন। পে ইউতে ক্লিক করার পর যেই অপশনটি দিয়ে আপনার পেমেন্ট করাতে সুবিধা হবে সেটাই করবেন। আমি ইউপিআই দিয়ে করাচ্ছি। করার পর ম্যাক পেমেন্টে ক্লিক করব। ম্যাক পেমেন্টে ক্লিক করার পর হালকা লোডিং নেবে। তারপর সরাসরি চলে যাবে পেমেন্ট অপশনে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, ফোনপে হোক বা ইউপিআই হোক। তো আমি ফোনপে থেকে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর প্রসিড করছি। প্রসিড করার পরে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান অর পে ভিয়া ফোনপে, আপনারা কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটা করাতে পারেন অথবা নিচে মোবাইল নাম্বারটি দিয়ে কিন্তু পেমেন্টটা করাতে পারেন। তো আমি এখানে শো কিউআর কোড করলে কোডটি শো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর পেমেন্টটা করা যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট স্লিপটা বের হয়ে যাবে, আধার আপডেট এনরোলমেন্ট স্লিপটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর সেটাকে প্রিন্ট করে নেবেন। আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে অবশ্যই মোবাইলে পিডিএফ আকারে সেভ করে রাখবেন, পরে কম্পিউটার থেকে সেটাকে প্রিন্ট করে নেবেন।